আজ আমরা সিলিং ফ্যানের দুটি বিষয় দেখব। প্রথমে দেখব সিলিং ফ্যানের ক্যাপাসিটর। দেখেন এখানে একটি ব্র্যান্ডেড ভারী সিলিং ফ্যান রয়েছে, তার ক্যাপাসিটর ফেটে গেছে। এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে ক্যাপাসিটর ফেটে গেছে। তো এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর রয়েছে। এই কোম্পানি চাইলেই এখানে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিতে পারতো না, কারণ ওই পরিমাণ বিদ্যুৎ এই ফ্যান নিতে পারবে না, যেহেতু ফ্যানটি একটু ভারী ফ্যান এবং ব্র্যান্ডের। তারপরেও এখানে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেয়নি। কেন দেয়নি? যদি 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেওয়া যেত তাহলে ফ্যানের স্পিড বাড়তো, কোম্পানির ভালো হতো, কিন্তু তারপরেও তারা দেয়নি। কোম্পানির সুনাম হতো, বাতাস বেশি হতো। এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিয়েছে। দেখেন অরিজিনাল ফ্যানের ক্যাপাসিটর আমরা এখনও পরিবর্তন করিনি। এই ক্যাপাসিটর যেহেতু ফেটে গেছে আমরা পরিবর্তন করব। এই 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের স্থানে আমরা ঠিক 2.5 ক্যাপাসিটর ফিটিং করব। তো অনেকেই বলে থাকেন যে তার ফ্যানে প্রথমে 2.5 ক্যাপাসিটর ছিল, কোম্পানি দিয়েছিল, এখন ক্যাপাসিটর নষ্ট হয়ে যাওয়ার পরে তারা 3.5 ক্যাপাসিটর ফিটিং করেছে। 20 বছর 25 বছর চলছে, কোনো সমস্যা হচ্ছে না। এখানে দুটি বিষয় হতে পারে, সে যে ক্যাপাসিটর ব্যবহার করেছে ওই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটি বা ক্যাপাসিটরের যে মূলত কোয়ালিটি সেটা খুব ভালো মানের নয়, দুর্বল মানের, এ কারণে ফ্যানে টিকে গেছে। অথবা ওই ফ্যানের কয়েল 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিতে পারছে, বা ওই 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের যে কারেন্ট সেটা নিতে পারছে। এখানে হয় কি, এই ফ্যানের কোম্পানি মূলত ক্যাপাসিটর সিলেক্ট করে ফ্যানের যে স্টার্টার রয়েছে এবং ফ্যানের যে কয়েল রয়েছে তার উপরে। যদি অধিক মাত্রায় 2.5-এর স্থানে যদি 3.5 দেওয়া হয় তাহলে ওই পরিমাণ বিদ্যুৎ ওই সুপার এনামেল তার নিতে পারবে না, ফলে ওই স্টার্টার গরম হবে। এবং যেহেতু এখানে ইনসুলেশন পেপার ব্যবহার করা হয়, ওই ইনসুলেশন পেপার গরম হয়ে ভেঙে যাবে, খুব দ্রুত ভেঙে যাবে, এবং এই সুপার এনামেল তারের গায়ে অতিরিক্ত তাপের ফলে এর ইনসুলেশন রিমুভ হয়ে যাবে, ফলে একটি তারের সাথে অন্য একটি তার শর্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে, এমনটাই হয়। তো আমার অভিজ্ঞতায় যতদূর দেখেছি, এখানে যদি 2.5-এর স্থানে 3.5 ক্যাপাসিটর ব্যবহার করা হয় বেশি বাতাসের আশায়, তখন ফ্যানের স্পিড বাড়ে, কিন্তু ফ্যানের যে লিড রয়েছে বা লুপ, ওই লুপগুলি পুড়ে যায়, অথবা যে কোনো একটি কয়েলের অংশ পুড়ে যায়। তো এটা হওয়ার কারণ হচ্ছে ওই পরিমাণ বিদ্যুৎ মূলত নিতে পারে না, গরম হয়ে যায়, এবং অতিরিক্ত ফ্যান চালুর ফলে, অতিরিক্ত সময় ফ্যান চালু থাকার ফলে লিডগুলি পুড়ে যায়। তো এই কারণে আমি বলবো আপনারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর থাকলে আপনারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করবেন, এবং ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন। একটু দাম দিয়ে আপনারা যদি ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে ফ্যানের স্পিড অবশ্যই বাড়বে, কারণ নতুন ক্যাপাসিটরে ফ্যানের স্পিড বাড়ার কথা। যদি আপনারা দুর্বল মানের নকল ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে ফ্যানের স্পিড বাড়বে না। এ কারণে বলবো আপনারা ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করবেন, তবে ক্যাপাসিটরের পয়েন্ট আপনারা পরিবর্তন করবেন না, করলে ফ্যানের আয়ু কমে যাবে এবং ওই কয়েলটি খুব দ্রুত পুড়ে যাবে। তো অনেকে বলে থাকেন যদি ফ্যানের বয়স 20 বছর 25 বছর 30 বছর হয়ে যায় তখন আপনারা 3.5 ব্যবহার করতে পারেন। কেন ব্যবহার করবেন? ওই 3.5 ব্যবহার করলে হয় ফ্যানের স্পিড বাড়বে, নতুবা কয়েল পুড়ে যাবে, নতুন কয়েল বাধাই করে নিতে হবে। তো নতুন কয়েল বাধাই করাই ভালো, কারণ ফ্যানের কয়েল যদি দুর্বল হয়ে যায় তাহলে ফ্যান স্লো ঘুরে, এবং স্লো ঘোরার কারণে মূলত বাতাস কম হয়, ফলে ফ্যানের কয়েল বাধাই করাই উচিত। তো এই কারণে বলা হয় যদি 20-25 বছর হয়ে যায় তাহলে 3.5 লাগিয়ে দিন, হয় ফ্যানের স্পিড বাড়বে নয় পুড়ে যাবে, পুড়ে গেলে আবার নতুন করে বাধাই করতে হবে। তো বাধাই করলে আপনারা পূর্বের ন্যায় স্পিড নাও পেতে পারেন, কারণ ফ্যানের বিয়ারিং অথবা ফ্যানের যে বডি রয়েছে তার সাথে নতুন বাধাই করা যে কয়েল সেটা অনেকটা ম্যাচ হয় না, এই কারণে মূলত ফ্যানের স্পিড আগের মতো পাওয়া যায় না। তো আরেকটি বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আপনারা শুধু ফ্যানের নাট বোল্ট চেক করবেন না, তার সাথে ফ্যানের পাখা চেক করবেন। দেখেন পাখার একটি নাট স্ক্রু এখান থেকে খুলে পড়ে গেছে, ফলে এখানে যে এই অংশের যে নাট স্ক্রু তা এখানে নেই, এই যে নেই। দেখেন একটি নাট স্ক্রু রয়েছে, সেটা ফ্যানের নিচে যে প্লাস্টিকের অংশ থাকে, নকশার অংশ, তা ধরে রাখার জন্য। অরিজিনাল পাখা বা ব্লেড ধরে রাখার জন্য যে নাট স্ক্রু ছিল তা খুলে পড়ে গেছে। এখানে 3টি নাট স্ক্রু দিয়ে মূলত আটকানো রয়েছে, এবং সামনের যেটি সেটা খুলে পড়ে গেছে। আপনারা সেফটির জন্য মূলত ফ্যানের নাট বোল্ট নয়, তার সাথে ফ্যানের যে পাখা রয়েছে তার যে স্ক্রু, নাট স্ক্রু এবং
নাট স্ক্রু না থাকলে এখানে রিপিট থাকতে পারে। রিপিটও যদি হয় তাও আপনারা একটু ধরে চেক করবেন রিপিট খুলে গেল কিনা, অথবা নাট স্ক্রু এখানে রয়েছে কিনা, বা কেটে গেল কিনা, বা পড়ে গেল কিনা, অথবা ফেটে গেল কিনা। দেখেন এই যে পাখা রয়েছে বা ব্লেড, এটা মূলত মাঝে মধ্যে চেক করা ভালো, অনেক সময় ফেটে যায়। কেন বলছি? কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি 3-4টি ফ্যানের এই পাখা ভেঙে, চালু অবস্থায় ভেঙে চলে গেছে, ফেটে গেছে, অথবা নাট খুলে গেছে, এমনও দেখেছি। অথবা ফ্যানের যে ডাউন রডের যে নাট বোল্ট তাও কেটে গেছে। এ কারণে আমি আপনাদের বলছি।